ছোটবেলার সুন্দর মুহূর্তগুলোর মধ্যে অন্যতম হলো হাতেখড়ি। আর সেই সুন্দর মুহূর্তটা হয় মা বিদ্যার দেবী সরস্বতীর সামনেই। নতুন স্লেট পেন্সিল কিনে আনা হয় প্রথম হাতেখড়ির জন্য। সবারই ছোটবেলায় এরকম হাতেখড়ি হয়েছে, আর সেই দিনটা সবার মনের মধ্যে গেঁথে রয়েছে। আমাদের তো কবেই হাতেখড়ি হয়ে গেছে, আর যারা নতুন হাতেখড়ি দেবে তাদের জন্য এই রকম একটা স্লেট দিতেই পারি। তার জন্যই ঝটপট কিনে এনেছিলাম একটা স্লেট আর কয়েকটা রং, আর বসে পড়েছিলাম স্লেটটাকে বিভিন্ন রং দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য। স্লেটটাকে কালারফুল করছি কারণ যাতে একটু বেশি চোখে লাগে। স্লেটের মধ্যে গ্রিন কালার দিয়ে কয়েকটা ডালপালা আর পাতা করে দিচ্ছি, আর গাছের ডালের মধ্যে পাখি তো বসবে তাই কয়েকটা পাখিও করে দিয়েছি। পাখিগুলো একই কালার না করে পাখিগুলোর মধ্যে ডিফারেন্ট কালার ইউজ করছি। দেখো স্লেটে দুদিকটা কমপ্লিট হয়ে গেছে, সেম ভাবে বাকি দুদিকটাও করে নেব। আমি স্লেটের মধ্যে কোনো রকম পেন্সিল দিয়ে ড্রাফট করিনি, ডিরেক্ট কালার অ্যাপ্লাই করেই করছি। তাই একটু আঁকা বাঁকা হলেও জিনিসটা কমপ্লিট হবার পর আমার তো বেশ ভালোই লেগেছে। দেখো কথা বলতে বলতে তিন দিকের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, জাস্ট একদিকের কাজটা কমপ্লিট হলেই পুরো লুকটা কমপ্লিট। পুরোটা ডালপালা আর কয়েকটা পাখি করার পর দেখলাম স্লেটটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই মাঝে মাঝে কয়েকটা ফুল করে দিচ্ছি। ফুলগুলো বিভিন্ন কালার দিয়ে করছি, পাতার মাঝে মাঝে যে ফাঁকা রয়েছে সেগুলো ইয়েলো কালার দিয়ে ভরাট করে দিলেই কমপ্লিট। এই হলো ফাইনাল লুক। স্লেটটা কেমন লাগছে আমাকে জানিও। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।